পিতার অসুস্থতার চরম মুহূর্তে মেলেনি সঠিক গ্রুপের রক্ত, তাই রক্তের অভাবে পিতার মৃত্যু মেনে নিতে পারেনি কন্যা। আর কোনো পিতামাতা যাতে রক্তের অভাবে না সমস্যায় পড়েন বা মারা যান তা বাস্তবায়িত করতে স্বর্গীয় পিতার স্মৃতিতে রক্তদান শিবির শুরু করেন মেয়ে। সেই রক্তদান শিবির এবছর ৬ষ্ঠতম বর্ষে পা দিল। তারকেশ্বরের ডাক্তার স্বর্গীয় সুভাষ চ্যাটার্জির স্মৃতিতে বিগত ৬ বছর ধরে তার কন্যা লিজা চ্যাটার্জি এই মহতী রক্তদান শিবির করে আসছেন। এই দিন তারকেশ্বর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এলআইসি বিল্ডিং সংলগ্ন এলাকায় এই মহতী রক্তদান শিবিরে রক্তদাতাদের পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের প্রারম্ভে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এই দিন আনুমানিক ৫০ জন মানুষ এই শিবিরে এসে রক্তদান করেন। এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক রবীন্দ্রনাথ হাজরা এবং লিজা চ্যাটার্জি কি বললেন চলুন একবার শুনে নেব। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। রক্তদান জীবনদান এবং সর্বদানের শ্রেষ্ঠ দান। লিজা তার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই যে মহতী অনুষ্ঠানটা করে, এটা সমাজের একটা শ্রেষ্ঠ কাজ। মানুষের জীবন ফিরিয়ে আমরা দিতে পারি না, কিন্তু কিছু কয়েক ফোঁটা রক্ত মানুষকে অন্তত সেই মুহূর্তে জীবন দান করতে পারে। এবং বর্তমানে যে রক্তের ক্রাইসিস চলে বিভিন্ন ব্লাড ব্যাংকে, রোগীকে বাঁচানোর জন্য যখন রক্ত নিতে যাওয়া হয় সেখানে অনেক সময়ই দেখা যায় যে সাফিসিয়েন্ট ব্লাড সেখানে বিভিন্ন গ্রুপের নেই। সেই জন্য এই কাজগুলো করা, সমাজের মানুষের যে উপকার করা, লিজাকে সেই জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ওকে আশীর্বাদ করি, ও আমার ছোট বোন, আশীর্বাদ করি ভবিষ্যতে যেন ও এইরকমভাবে অনেক অনেক কাজ করে যেতে পারে যেগুলো মানুষের উপকারে লাগে। এখন সেই কবির ভাষায় বলতে হয়, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কাঁদিও না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একদম পরের জন্য যে কাজ লিজা করছে, লিজাকে এর জন্য আশীর্বাদ করি, ও ভবিষ্যতে আরও বড় হোক, মানুষের পাশে দাঁড়াক, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ হাজরা, আমি একজন শিক্ষক। ধন্যবাদ স্যার। শিবির শুরু করেছিলেন, সেই রক্তদান শিবির দেখতে দেখতে ৬ষ্ঠ বর্ষে পা দিল, কি বলবেন? দেখুন, রক্তটা প্রত্যেকটা মানুষের সময়ে, আমি যে কারণে শুরু করেছি, আমার বাবা বা মা যখন মারা যায় সেই সময় আমার ব্লাড দরকার ছিল, বাট আমি সেই সময় কারোর থেকে কোনোরকম কোনো হেল্প পাইনি, যার জন্য আমি ভেবেছিলাম তারা বেঁচে থাকতে তাদের জন্য আমি জীবনে কিছু করতে পারিনি, কিন্তু তাদের স্মৃতির উদ্দেশ্যে যদি আমি কিছু করতে পারি, বেঁচে থাকতে তাদের যে আমি সুখটা বা শান্তিটা দিতে পারিনি বা বাঁচাতে পারিনি যে ব্লাডের কারণে, সেটা যদি নিজে করে আরও 5টা কারোর, মানে আমার মতো হতভাগ্য সন্তানের বাবা মায়েরা যাতে না অকালে প্রাণ যায়, তো সেটার জন্যই এই প্রয়াস, ছোট্ট প্রয়াস আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে, ডাক্তার সুভাষ চ্যাটার্জির স্মৃতির উদ্দেশ্যে আমি করি। এবছর আনুমানিক কত মানুষ এসে এই শিবিরে রক্তদান? আনুমানিক আশা রাখছি 50টা ডোনার হবে, তো প্রত্যেক বছরই আমার সেটাই হয়, এবছরও সেটাই হয়। আপনার নাম? আমার নাম লিজা চ্যাটার্জি। পরিবেশ ভালোই আছে। আমাকে নিজের তরফ থেকে কল করেছিল, আবেদনও করেছিল রক্ত দেওয়ার জন্য, সেই জন্য আমি এসেছি আজকে। কোথা থেকে আসছেন? আমি আস্তরা থেকে আসছি, আমার বাড়ি আস্তরা, তারকেশ্বর থানা। বিগত বেশ কিছু বছর ধরেই এই রক্তদান শিবির চলে ওনার উদ্যোগে, প্রতি বছরই রক্ত দেন না এই প্রথম? এখানে এবছরই প্রথমেই দিচ্ছি। আপনার নাম? আমার নাম ভরত পতিয়ার।